নমস্কার। মিথুন রাশি, আগামী ২৬শে জুলাই বক্রী হচ্ছেন শনিদেব। আপনাদের 10th হাউস, দশম ভাব, কর্মক্ষেত্র, সেখানে একটা পরিবর্তনের আশা সেটা কিন্তু রয়েছে। আর এই পরিবর্তন অবশ্যই পজিটিভ, কারণ ভাগ্যপতি নবমপতি শনিদেব তিনি কিন্তু আপনাদের 10th হাউসে রয়েছেন। দশম ভাবে শনিদেবের বক্রী হওয়ার কারণে কর্মক্ষেত্রে, অর্থক্ষেত্রে উন্নতি আসছেই। নতুন চাকরি, নতুন ইন্টারভিউ, নতুন ডেভেলপমেন্ট, নতুন কিছু একটা ক্ষেত্রে সেভিংস, সেখানে কিন্তু গ্রোথ দেখতে পাওয়া যাবে। তবে এই একই সময়ে দাঁতের ব্যথা, হাঁটুর ব্যথায় যারা ভুগছেন তাদের কষ্টের মাত্রা সেটাও কিন্তু বাড়বে। কাজের জায়গায় বেশ কিছু মানুষের সঙ্গে দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল, সেই বিষয়গুলি মিটিয়ে নেওয়ার একটা প্রচেষ্টা সেটা দেখতে পাওয়া যাবে। আর এই সময় কিন্তু মানসিক চাপ থেকেও নিজেকে মুক্ত করতে পারবেন। পুরনো বাড়িঘর নিয়ে কিছু অশান্তি হচ্ছিল, কিছু দলিলপত্র খুঁজে পাওয়া যাচ্ছিল না, কাছের মানুষদের সঙ্গে অশান্তির মধ্যে জড়িয়ে পড়ছিলেন, ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব, বিবাদ সৃষ্টি হয়েছিল। এই সমস্ত বিবাদ যদি আপনার ক্ষেত্রেও সৃষ্টি হয়ে থাকে তাহলে তার একটা নিরসন, একটা রাস্তা খুঁজে পাওয়া যাবে এবং আলটিমেট ডেভেলপমেন্ট এটা কিন্তু আমরা পরিষ্কার স্পষ্টভাবে দেখতে পাবো। মানুষের মানসিকতার মধ্যে কিছু স্পষ্ট পরিবর্তন সেটা আসতে চলেছে। বাবার সঙ্গে সম্পর্ক ভালো হতে দেখতে পাওয়া যাবে, মানবিকতা বাড়তে দেখতে পাবো আমরা। এই সময় কিন্তু ঋণ মুক্তির একটা সুযোগ সেটা সৃষ্টি হতে চলেছে। তবে শনি বক্রী হওয়া এটা যে খুব পজিটিভ এটা কিন্তু নয়, এটা খেয়াল রাখতে হবে। অষ্টমপতি নবমপতি শনি 10th হাউসে বক্রী হচ্ছে, আর কাজের জায়গায় কারোর সঙ্গে অল্প বিস্তর ঝামেলায় জড়িয়ে পড়বেন না, এটা কিন্তু হবে না। অনেক জায়গাতেই শুনতে পাচ্ছি আমরা শনিদেব বক্রী হচ্ছেন, কোটি কোটি টাকা আসবে। 10th হাউসে শনিদেব বক্রী হওয়ার সঙ্গে সঙ্গে আপনার বাবা আপনাকে কোটি কোটি টাকা দেবেন, এটা হবে না। গতকালই একটি পডকাস্টে আমি দেখছিলাম, একটি চ্যানেলে বলছে যে এই শনিদেব বক্রী হওয়ার কারণে মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষ তারা ইনস্ট্যান্টেনিয়াসলি কোটিপতি হয়ে যেতে পারেন। কর্মক্ষেত্রে বিরাট উন্নতি, কোনো একটা কোম্পানির সিইও বা এই ধরনের চেঞ্জেস হয়ে যাওয়ার সম্ভাবনা এটা রয়েছে, অবশ্যই রয়েছে। কিন্তু সেটা কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে। যেমন ধরুন আপনার শুক্রের দশা চলছে, শনির অন্তর্দশা চলছে, কিংবা শুক্রের দশা বৃহস্পতির অন্তর্দশা চলছে, আর আপনার জন্মকুণ্ডলিতে এই দশাপতি অন্তর্দশা অধিপতিরা এরা অর্থ ত্রিকোণের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন করে রয়েছেন। শুক্র, বৃহস্পতি, শনি এরা কেউ আপনার কুণ্ডলিতে পীড়িত, দুস্থানগত এমন অবস্থায় নেই। সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই প্রচুর অর্থ উপার্জন করতে পারেন। কিন্তু ইন জেনারেল যদি আমরা চিন্তা ভাবনা করি, সেই ক্ষেত্রে কিন্তু সিচুয়েশন যে খুব মধুর হয়ে উঠছে তা কিন্তু নয়। পরিশ্রম করতেই হবে, এটা মাথায় নিয়ে দিন শুরু করবেন। খাটনি হবে, মানুষের সঙ্গে অকারণ বিবাদে জড়িয়ে পড়তে পারেন, তাই নিষ্প্রয়োজনে প্রতিবাদ এটা করার কোনো প্রয়োজন নেই। মাথা ঠান্ডা রেখে চলুন, মানুষের সঙ্গে সদ্ব্যবহার এটা করুন। যেটা বাড়বে সেটা হচ্ছে কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা। যারা বিদেশে রয়েছেন তাদের কর্মক্ষেত্রের স্টেবিলিটি, সেখানে থাকার প্রবণতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। যারা 6 মাসের জন্য বিদেশে গিয়েছিলেন তাদের কিন্তু ওয়ার্ক পারমিট, ভিসা এগুলো এক্সটেন্ডেড হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। কোনো কোনো সময় যান্ত্রিক গোলযোগের মধ্যে পড়তে পারেন, কিছু কিছু ক্ষেত্রে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে। ব্যবসার ক্ষেত্রে উন্নতির সুযোগ অনেক অনেক বেশি। প্রেমিক কিংবা প্রেমিকার শরীর স্বাস্থ্য এগুলো নিয়ে দুশ্চিন্তা কিন্তু বাড়বে, কারণ পঞ্চমের ষষ্ঠে শনিদেব কিন্তু বক্রী হচ্ছেন। পঞ্চম মানে প্রেমিকা, আর তার রোগ স্থানে সেখানে কিন্তু শনিদেব বক্রী হচ্ছেন। এই বিষয়টি খেয়াল রাখতে হবে। নান্দনিক শিক্ষার ক্ষেত্রে উন্নতি রয়েছে। যারা সরকারি চাকরি করেন তাদের ক্ষেত্রে গ্রোথ রেট ভালো। যারা প্রাইভেট টিউশন, এডুকেশন ইত্যাদি নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। কমিউনিকেশন বাড়বে আপনার কর্মক্ষেত্রে। ব্যবসার মধ্যে পরিশ্রমের মাত্রা আরেকটু বাড়াবার চেষ্টা করতে হবে। ব্যবসার ক্ষেত্রটি যে মারাত্মক খারাপ তা কিন্তু নয়, কিন্তু প্রথমেই বলেছি দিন শুরু করতে হবে একটা কথা ভেবে, বক্রী শনিদেব, তাই খাটতে আমাকে হবেই। সোজা পথে কিন্তু কাজ হবে না, হাঁটু বাঁচিয়ে চলতে হবে। র্যাপিডো করে চলেছেন খুব স্পিডে, খুব জোরে র্যাপিডো চালাচ্ছে, খুব ভালো লাগছে, হাওয়া লাগছে চোখে মুখে, মনটা বেশ ভালোই লাগছে। হঠাৎ কোনো একটা কারণে হাঁটুতে চোট পেলেন, ঘটতে পারে মিথুন রাশি বা লগ্নের যে কোনো মানুষের সঙ্গে এটা। মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে আমি একটি বিশেষ কথা বলবো, যাদের জন্মকুণ্ডলিতে শনি বেশ বলবান অবস্থায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা
আগের দিনগুলোর থেকে একটু খারাপ হতে পারে। এই সময় থেকে একটু টাফ জার্নি শুরু হতে পারে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষ যাদের জন্মকুণ্ডলিতে শনি মোটামুটি শুভ এবং উপচয় স্থানগত হয়ে রয়েছে, তাদের ক্ষেত্রে সমস্যা অনেকটাই কম। কিন্তু যাদের জন্মকুণ্ডলিতে শনি বলবান, তারা কিন্তু পীড়াগ্রস্ত হতে পারেন। তাদের ক্ষেত্রে কিন্তু চাপ সৃষ্টি অবশ্যই হতে পারে। বেশ কিছু মিথুন রাশি বা লগ্নের মানুষ রয়েছেন যারা চিরকাল ভাবছেন যে কিছুতেই ডেভেলপমেন্ট হচ্ছে না, সবসময় পিছিয়ে আছি, সারা জীবন কোনোদিনই কি ভালো কাটবে না। এই ধরনের একটু সমস্যার মধ্যে থাকা মানুষ, বা যারা ছোটবেলা থেকে বড়বেলা পর্যন্ত কখনোই ভালো সময় দেখতে পাননি, তাদের ক্ষেত্রে কিন্তু জীবনকে পরিবর্তনের একটা সুযোগ এই বক্রী শনি দেবে। আপনাকে আরো একবার ঘুরে দাঁড়াবার সুযোগ, সেটা এই বক্রী শনি দিতে পারে। 26শে জুলাই থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত শনির বক্রাবস্থায় মিথুন রাশি বা লগ্নের মানুষদের চাকুরি প্রাপ্তির চরম সম্ভাবনা রয়েছে। আপনার অনেকটা যদি বয়সও হয়ে গিয়ে থাকে, কারণ শনি বেশি বয়সেই ভালো ফল দিয়ে থাকে, সেই ক্ষেত্রেও আপনার চাকুরি প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যাবে। মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছেন, এবার একটা সুযোগ এসছে আপনার জীবনে। এবার কিন্তু ভাবুন, নিজের জীবনটাকে এবার একটু গুছিয়ে নিন। বয়স প্রায় 55 হয়েছে বা আর একটু বেশি হয়েছে, আপনি তাও ভাবছেন কিছু করব, সত্যি এটাই আপনার জন্য সময়। এই সময়েই আপনি কিন্তু করতে পারেন। নিজেকে আর একটু গুছিয়ে নেওয়ার সুযোগ, সেটা ইউনিভার্স আপনাকে দিয়েছেন, তাই এই সময়কে কাজে লাগাবার চেষ্টা করতে হবে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা রয়েছে, একটু নজর রাখতে হবে। শনি বক্রী থাকাকালীন আপনার সন্তানকে সাইকেল, বাইক, স্কুটি এসব কিনে দেওয়ার দরকার নেই। বলুন পড়তে যাচ্ছিস, হেঁটে হেঁটে যা, বা রিক্সা করে যা, বা টোটো করে যা, টোটো ভাড়া করে দিন, অটো ভাড়া করে দিন, এই সমস্ত করে দিন, কিন্তু কোনোভাবেই তাকে কিন্তু সাইকেল, বাইক এই ধরনের বিপজ্জনক বাহন কিনে দেওয়া আপনার জন্য সঠিক এবং উচিত হবে না। বড় কাজে হাত দেওয়া যেতে পারে, বাড়ি পরিবর্তনের সুযোগ রয়েছে, মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদির ক্ষেত্রে মোটামুটি ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। স্পিরিচুয়াল গ্রোথ হচ্ছেই। আমরা চলে আসব নক্ষত্রের কথায়। সময় কিন্তু ভালো। মিথুন রাশির প্রথম নক্ষত্র মৃগশীর্ষা। 26শে জুলাই 2026 শনিদেব বক্রী হচ্ছেন। সংখ্যাটির মধ্যে বারবার আমরা 8কে খুঁজে পাচ্ছি। 26 মৃগশীর্ষা নক্ষত্রের মানুষদের কাজের যোগাযোগ আসবে। পুরনো ঋণ, ধার এগুলো থেকে বেরিয়ে আসতে পারেন। জটিল কোনো জমি জায়গা থেকে মুক্তির সম্ভাবনা আসছে। স্বামী কিংবা স্ত্রীর কর্মযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। ফরেন সেটেলমেন্ট, বিদেশে থাকা, বিদেশ সম্পর্কিত ব্যবসা, সেখানে ডেভেলপমেন্টের সুযোগ রয়েছে। মানসিক দিক থেকে কিছুটা চাপ সৃষ্টি হতে পারে। হঠকারিতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। নতুন কাজকর্মের সুযোগ আসছে, নতুন চাকরি পেতে পারেন। বাড়ি থেকে দূরে চাকরির চেষ্টা করতে পারেন। যাদের কিছুদিন আগেই চাকরি চলে গিয়েছে, তারা তো চাকরি এই সময় পাবেন, কিন্তু চাকরির চেষ্টাটা একটু বাড়ি থেকে দূরে করলে দ্রুত চাকরি পাবেন। আগে চাকরি পেয়ে গেলেন, তারপরে ফিরে আসার একটা চেষ্টা, এটা করতে পারেন। এই সময় হঠাৎ করেই বড় ব্যবসার কিছু পরিকল্পনা সামনে আসতে পারে। মান সম্মান, যশ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়ি পরিবর্তনের চিন্তা অবশ্যই করা উচিত, সেটা করতে পারেন মৃগশীর্ষা নক্ষত্রের মানুষরা। পরবর্তী নক্ষত্র আর্দ্রা। 26শে জুলাই 2026 শনিদেব বক্রী হচ্ছেন 11ই ডিসেম্বর পর্যন্ত। আর্দ্রা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রেও কর্মযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে চাকুরির থেকে ব্যবসা বা স্বনিযুক্তি পেশা, যেখানে বাক্যের ব্যবহার রয়েছে, যেখানে সৃজনশীলতা একটা মাত্রা পেতে পারে, সেখানে কিন্তু আপনি উন্নতি করতে পারবেন। মানসিক চিন্তার ক্ষেত্রে কিছু পরিবর্তনের সম্ভাবনা অবশ্যই রয়েছে। হঠকারিতা অ্যাভয়েড করতে হবে। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায়। আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা, সেটা অবশ্যই করা উচিত। পারিবারিক ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আসতে পারে। কাছের মানুষদের সঙ্গে একটু ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। আপনার কোনো একটা ইনস্টিটিউশন রয়েছে, আপনার কোনো একটা স্টার্ট আপ রয়েছে, সেখানে কর্মচারীদের শারীরিক সমস্যা এটা প্রকট হয়ে উঠতে পারে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি ক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে। গোপন শত্রুতা বাড়বে।
ঠান্ডা লাগার সম্ভাবনা রয়েছে। পারিবারিক ক্ষেত্রে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে। অনৈতিক কাজকর্ম থেকে দূরে সরে থাকার চেষ্টা করবেন আর্দ্রা। এই সময় কিন্তু হঠাৎ করে ঋণ বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। টাকার প্রয়োজন হয়ে পড়লো, ক্রেডিট কার্ড ব্যবহার করলেন, সমস্যা সৃষ্টি হলো আপনার জীবনে। এই সমস্ত দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। নতুন করে প্রেমে পড়তে পারেন। এই সময়টা আপনার জন্য পজিটিভ, কিন্তু খেয়াল রাখবেন যাতে আপনার মান সম্মান ইত্যাদির উপরে কোনো রকম আঁচ না আসে। পরিবর্তনশীল মানসিকতা আপনাদের জন্য ভীষণ ভীষণ পজিটিভ। 26শে জুলাই থেকে 11ই ডিসেম্বর শনিদেব বক্রী হয়ে থাকবেন। পুনর্বসু নক্ষত্রের মানুষদের কর্মযোগ বাড়তে চলেছে। নতুন চাকরি পাওয়া যেতে পারে। বাড়ি পরিবর্তনের চিন্তা করা যেতে পারে। অর্থভাগ্য ভালো হতে দেখতে পাবো আমরা। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন পুনর্বসু নক্ষত্রের মানুষরা। হঠকারিতা অ্যাভয়েড করতে হবে। পেটের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। মান সম্মান অবশ্যই বাড়বে। পুরনো কোনো সম্পর্ক আবার ফিরে আসতে পারে। বাক স্বাধীনতা এটা কিন্তু সমস্যা ডেকে আনতে পারে। রাজনৈতিক ক্ষেত্রে কিছু জটিলতার শিকার হতে পারেন পুনর্বসু নক্ষত্রের মানুষরা। যেরকম শান্ত জীবন আপনারা কামনা করেন, সেখানে কিন্তু কিছুটা জটিলতা আসতে পারে। কর্মক্ষেত্রে প্রবল উন্নতি রয়েছে। হাতে টাকা পয়সা আসবে। অকারণ খরচ অ্যাভয়েড করার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। বেড়াতে যাওয়া, তীর্থযাত্রা ইত্যাদির পরিকল্পনা এই সময় করতে পারেন। এবারের শীতের শুরুটা একটু ধর্মকর্মের মধ্য দিয়ে করা যেতে পারে। এটা আপনাদের জন্য অবশ্যই পজিটিভ এবং ভীষণ ভীষণভাবে পজিটিভ। হঠাৎ করে হাঁটুর যন্ত্রণা, পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা ইত্যাদি সৃষ্টি হতে পারে। নিজেদেরকে কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। ভাবনা চিন্তার গভীরতা বাড়বে। আইনি জটিলতা অবশ্যই এড়িয়ে যেতে আপনারা সক্ষম হবেন। মানসিক দিক থেকে উন্নতির সুযোগ রয়েছে। স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট অবশ্যই হতে দেখতে পাওয়া যাবে। আইনি জটিলতা ভীষণভাবে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে সচেতনতা বজায় রাখা অবশ্যই উচিত। ইনভেস্টমেন্ট চিন্তা ভাবনা করে করতে হবে। এবার আমরা চলে আসব প্রতিকারের কথায়। শনিদেব দশমে বক্রী হয়েছেন। এই সময় তিনি কিন্তু কোনো রকম অনৈতিক কাজকর্ম সহ্য করবেন না। কাজকর্মের ক্ষেত্রে নৈতিকতা বজায় রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। পরিবর্তনশীল মানসিকতা পজিটিভ। কাজকর্ম করতে হবে। প্রত্যেকটি কাজ সঠিকভাবে করবার চেষ্টা সেটা করতে হবে। দান, মানুষের উপকার ভীষণ পজিটিভ। যে কোনো রকম আরাধনা উপাসনা সেটা করা যেতে পারে। জপ তপ, নিজের ইষ্টমন্ত্র পাঠ এগুলো আপনাদের জন্য ভীষণ পজিটিভ। নিজেকে ভালো রাখুন, নিজেকে সুস্থ রাখুন এবং যতটা সম্ভব প্রকৃতি পরিবেশের উন্নয়নের চেষ্টা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ইউনিভার্স আপনার সঙ্গে রয়েছে। জয় মা আদি শক্তি। মায়ের আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। জয় মা আদি শক্তি। নমস্কার। ओम अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओम प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओम कृष्णपक्षाय स्वाहा। ओम शुक्लपक्षाय स्वाहा। ओम अमावस्याय स्वाहा। ओम पूर्णिमाय स्वाहा।